কি হয়েছে? কি সমস্যা? তারা তো অনেক বিপদে পড়ছে ভাই। হ্যাঁ, কি সমস্যা? একটা বিপদের মধ্যে আছে ভাই, এই যে তেল দরকার ভাই। আরে শুভ, খুব টেনশনে আছো বুঝছিস, কাল থেকে অফিস খুলেছে আর তেল পাওয়া যাচ্ছে না গাড়ির। দাদা আপনি এলে কিসের টেনশন করে? আপনার কত লিটার তেল লাগবে? আমার এক পরিচিত বড় ভাই আছে বুঝছেন, তেল বিক্রি করে 300 টাকা লিটার তেলে। কত লিটার তেল লাগবে? কত লিটার লাগবে বলেন না? আসেন আমার সাথে আইসেন। চলো চলো। এই যে ভাই বেরাইছে ভাই। আর কি রে, কি খবর রে তোমাদের রে? আসো ভালো। আসি ভাই। কেন কেন কি হয়েছে? আরে দাদা আপনাকে খুঁজতেছে। কি হয়েছে? কি সমস্যা? তারা তো অনেক বিপদে পড়ছে ভাই। হ্যাঁ, কি সমস্যা? একটা বিপদের মধ্যে আছে ভাই, এই যে তেল দরকার ভাই। তেল তো পাম্প, তা আমারটা কি? অফিস তো খুলছে বুঝলেন না, এখন অফিস তো দূরে। না না, আমি বলতেছি তেল তো আছে পাম্প, তা আমারটা কিটা? না শুভ কইছে যে আপনারা নাকি তেল বেচতেছেন। আর কি রে শুভ, তুই মাইকিন দিয়ে বেরাছিস? আরে না ভাই, দাদা খুব বিপদে পড়ছে। আমার কাছের মানুষ বুঝো না, আমি বুঝেন নাই। আর আমি তো তোমাকে চিনি, কিন্তু এই বিষয়গুলো তো সবাইকে বলা যাবে না। যাবে না না সেটাই, ওই জন্য যেদিন থেকে তেলের সংকট, ওই দিন থেকে আমার গাড়ি একদিনও বন্ধ হয়নি। দেখেছি আপনাকে তো আমি দেখিয়ে দিতে তেল, আমি তো গাড়ি বেকের পাই নাই জানেন। তো তেল লাগবে কি জরুরি? অফিস আমার খুলে গেছে কন্ডিশন বলছিস? কালকে তো আমি হেঁটেই গেছি ভাই 300 টাকা লিটারে কম পাইছি। কয় টাকা হয় হোক বুঝলেন না, ওইটা তো বিষয় না, কিন্তু যাইতে তো হবে আমার অফিস। অফিসটা চাকরি থাকেছে না বুঝলেন না, ঠিক মতো না। তাইলে তো কিন্তু এই বিষয়গুলো কারোর সাথে কথা বলা যাবে না। কিভাবে কি ম্যানেজ করলেন ভাই? আর ম্যানেজ এলাফির এগুলো আলাপ ওর সাথে করতে হবে। কোন একটু বিষয়টা একটু বিষয় হচ্ছে আমার গাড়ি আছে দুইটা, বলা যাবে না কিন্তু দুইটা গাড়ি দুইটা ওইটা সিলেক্ট দিয়ে সেটিং করে দিয়ে দিছি। তাইলে যদি একটা গাড়ি 500 পায়, দুইটা গাড়ি কতগুলো তেল পাবে? 1000 টাকা। তবে দুইবার যদি পায় তাহলে 18-19 লিটার 18-19 লিটার তেলের দাম কত আমি পাচ্ছি? 300 করে বেচলে তো মোটামুটি 5000 প্লাস। 5000। আমার কেনা কত? কেনা 2000। 2000। ছেলেগুলো 500-700 দিচ্ছি। কত দিন টেকতেছে? তা তো আপনার ভাই মোটামুটি 3000 উপরে। তোমার পড়াশোনা করিয়ে শিক্ষিত, আর আমার পড়াশোনা ছাড়া শিক্ষিত। চাকরি করি আমরা, কি করেছি কয় টাকা দিন। তোমার একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, মানে আমাদের দেশে আসলে তেলের সংকট নাই। তেলের সংকট তৈরি হচ্ছে কোথায় থেকে জানো? আমাদের মতো এই সিটিআর বাটপার এগুলোর কারণে তেলের সংকট হচ্ছে। ভাই সিন্ডিকেট চলছে। সিন্ডিকেট আসলে সিন্ডিকেট বুঝা গেছে বিষয়টা, কিন্তু এগুলা আলোচনা করা যাবে। না হ্যাঁ, না 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 আলোচনা করব। এই হুগারি গ্যাসের সাল দিতে হবে। অবশ্যই 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 ভাই, হ্যাঁ অবশ্যই। আমি কাউকে বলবো না, আপনারা আমার উপর বিশ্বাস রাখবেন বুঝলেন হ্যাঁ। ভাই? তাইলে এখন ওই যে তেল কখন লাগবে? তো কিন্তু আমাকে এখনই লাগে। আমি কখন আসবো? এখনই যাবো না? এখন না, ওটা সিস্টেম আছে না, তেলটা বাইর করে লাগবে না। ওহো, আমি তাহলে বোতল ধরে আসি, ঠিক আছে? আমি তাহলে বোতল ধরে আসি, বড় বড় বোতল ধরে আরে এই আসি। গাড়িতে 2000 টাকার বেশি তেল আছে। এটা তো মেলা তেল ধরে আছে। হ্যাঁ, বুঝো। আচ্ছা আমি তাহলে বোতল ধরে আসিছি, তেলটা বের করে রাখেন, হ্যাঁ। ঠিক আছে? মানে তোমার আমি বাড়িতে পরে তেল ঢালি আরেকটা নিবো তথ্য দেই, আগে তুই কয় টাকার করে তেল ঢুকেছিস? কত? আরে ওই কত 150 টাকা তেল ঢুকাইলে আর এলাকা তুই 500 টাকার করে ঢুকাই লাগবে। 500 ছাড়া তো যাইছে না। একদিন পর একদিন 500, মানে তেল গিলের চাহিদাটা কায় বাড়াছে? জনগণ গুলো চাহিদা বাড়াইছে, ঠিক আছে, কিন্তু তেল তো পাওয়া যাচ্ছে না। কেন না? দুই দিন থেকে লাইন কাটি লাস্টে 500 টাকার তেল দিলে মানে ঢাকা থেকে ঘুরিয়ে দেওয়া যায়, আর 500 টাকার তেল দিয়ে মানে আইস দিয়ে কাইলো লাইনের দ্বারা। এখন তেল তো পাওয়া যাচ্ছে না, এই জন্য তো লাইন কাটি। আরে তুই ওটা বুঝবো না, ঠিক আছে, পরে ঠিক দেখা আছে ভাই, করিস। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, হবে। উপকার করলেন। আরো কি তাল মেলান না, সবাইকে কোয়া যাবে না, বুঝছো? ঠিক আছে ভাই, ঠিক আছে, যাও। হ্যাঁ হ্যাঁ। দেখছেন আপনার লিংকটা ধরে দিলাম। আরে ওইটা তো হইছে, আমরা তো তেল আরো 200 টাকা লাভ করি পাবো। পাবেন তো আপনি 300 টাকা লিটার নিয়ে 500 টাকা কলিগ কইছে যে 500 টাকা তেল লিটার হইলো নাকি কিনবে। তাহলে তো আপনিও সিন্ডিকেট শুরু করে দিলেন না দাদা। সব পয়সাটা করি না। চলো না। চলো 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 চলো।